পড়ছি, গণভোট নিয়ে যারা টালবাহানা করছেন তাদের বোঝা উচিত গণমানুষ হা ভোট দিয়েছে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেই। আমি মেজর আফসারি বিশ্বাস করি এই জুলাই আগস্টের একটা সৈনিকও যদি জীবিত থাকে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আর বিএনপি, আমার সমস্যা আছে একটু, যে আমাকে 2 দিন আগে আমি গাজীপুর গিয়েছিলাম, আমাকে কিছু জনসাধারণ বলেছে যে আপনি টক শোতে এত সুন্দর কথা বলেন, শুধু যদি বিএনপির পক্ষে বলতেন তাহলে তো উপদেষ্টা হয়ে যেতেন, কারণ অনেকেই তো টক শো থেকে মন্ত্রী মিনিস্টার হয়েছে, উপদেষ্টা হয়েছে। আমি বলছি ওর জন্য তো আমি টক শো করি না। আমি দেখেন আজকে আমেরিকার বিরুদ্ধে কথা বলছি, ভারতের বিরুদ্ধে কথা বলছি, আগের সরকারের বিরুদ্ধে কথা বলছি, এই সরকার যেটা ভুল করছে তুলে ধরছি, এটাই তো আমার কাজ একজন সাধারণ মানুষ হিসাবে। তো আমি তো ওইটা চাই না। এখন মনিরুজ্জামান ভাই বললেন যে এক ব্যক্তি বলছে তার বিচার হবে না। বিচার ব্যক্তি কি বললো না বললো, সর্বশক্তিমান এখন আল্লাহর পরে বাংলাদেশ সরকারকে যেভাবে পুরনো সংবিধানে ক্ষমতা দেওয়া আছে, এই বিচারের না করতে পারলে ব্যর্থতা তো মনির ভাইদের, এই ব্যর্থতা তো বিএনপি সরকারে। এটা আসিফ কি বললো না বললো, আসামি কি বললো না বললো, এটা নিয়ে চিন্তা করে যদি সরকার বলে যে ওনারা এটা বলেন, তাহলে ওনারা কিভাবে বিচার করবেন, কিভাবে দেশ চালাবেন? ওনারা খাল কাটছেন, আমার কোনো আপত্তি নাই। সেই খাল দিয়ে যদি আওয়ামী লীগ নামক কুমির নিয়ে আসে, তা আঘাত তো ওনারাই আঘাতপ্রাপ্ত হবেন। এই ইতিমধ্যে আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্ব হয়ে 4 জন হত্যা করা হয়েছে, অনেক অসংখ্য আহত হয়েছে। তো ওনারা কি চান আবার সেই আওয়ামী লীগকে এনে এখানে করতে, এটা আবার যুদ্ধের একটা অবস্থা তৈরি করতে? আপনি দেখেন ওনারা শপথ নিলেন না, এটা বেআইনি। তাহলে এই বেআইনি শপথ যে ইসি করলো আয়োজন, ইসির বিরুদ্ধে ওনারা কি পদক্ষেপ নিয়েছে সরকার? উত্তর নাই। দেখেন দুঃখ লাগে কি, কেন আমাদের বিপক্ষে বলতে হয়? আওয়ামী লীগ যখন ছিল তখন জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপির বিরুদ্ধে ছাড়া কোনো কথা তারা বলতো না। এখন মনির ভাইরা জামাতের আর ওই যে 2-একটা নতুন নেতা হয়েছে অল্প বয়সে, তাদের বিরুদ্ধে কথা বলা ছাড়া আর কিছু বলেন না। ওনাদের সরকারের কি ব্যর্থতা হচ্ছে, ওনাদের এই যে তৃণমূলের লোকরা কি বলছে, সেটাকে কিভাবে মূল্যায়ন করা যায় সেটা এখন ওনারা হিসাব করে জামাতের কতজন শহীদ হয়েছে। আরে ভাই, আপনার মহাসচিব বলেছে আমরা এই আন্দোলনে নাই, আমরা এটা সাপোর্ট দিচ্ছি, আমরা সশরীরে এই আন্দোলনে নাই। আপনার বড় বড় নেতারা কান্নাকাটি করে বলেছে এই স্টুডেন্টদের আন্দোলনে ছাত্ররা আমাদেরকে মুক্ত দিয়েছে, ছাত্ররা এই খালেদা জিয়াকে মুক্ত করেছে, ছাত্ররা জনতা মিলে আজকে তারেক জিয়াকে এনেছে। এখন আপনারা গুনতেছেন আপনারা কয়জন শহীদ, আর ওরা কয়জন শহীদ। আপনারা তো বলছেন আপনারা ধান খেতে লুকাইছিলেন। এখানে মাদ্রাসার ছাত্রের সংখ্যা, অসংখ্য মাদ্রাসার ছাত্র আমি ঢাকা শহরে নিজে চোখে দেখেছি। আমি জামাত পছন্দ করি না, কিন্তু সত্যকে তো সত্য বলতে হবে। এখন জামাতের বেশি না বিএনপির বেশি শহীদ, এইটা গুরুত্বপূর্ণ, নাকি শহীদের রক্তের মূল্যায়ন করা বেশি গুরুত্বপূর্ণ? হাদিকে কে কি বললো, ছোট করলো না বড় করলো, সেটা বড় গুরুত্বপূর্ণ, নাকি আরো হাজার হাজার লক্ষ লক্ষ হাদি যে তৈরি হয়েছে বাংলাদেশে সেটা বিবেচনায় আনা গুরুত্বপূর্ণ? সুতরাং আমি মনে করি দ্বিধা দ্বন্দ্ব মধ্যে আপনি ছিলেন, আপনারাই বলেন আমরা দ্বিধা দ্বন্দ্বে ছিলাম। 3 দিন ইলেকশনের 3 দিন আগে আপনারা বলছেন হাবুর দেন, 3 দিন পরে বলছেন যে আমরা শপথই নিব না। আপনারা ওই যে বললে না, কত রঙ্গ জানো জাদু, কত রঙ্গ জানো। আমি আজকে চ্যালেঞ্জ করলাম, বিএনপির পতন হবে যদি জুলাইকে অস্বীকার করা হয়। আই রিপিট, বিএনপির পতন হবে যদি জুলাইকে অস্বীকার করা হয়। তো সুতরাং মানুষ জেগেছে, মানুষের পালস আওয়ামী লীগ যেমন বুঝতে পারতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন 9 মাস দূরে থেকে সে যুদ্ধ বুঝতে পারেননি, তারেক জিয়াকে মাহমুদুর রহমান এই 17 বছর বুঝানোর বা এই 17 বছর সম্পর্কে জানার চেষ্টা করার জন্য তাগিদ দিয়েছেন। আমরা চাই না কোনো একটা দল নিজেদের অজ্ঞতার কারণে জাতির উপর একটা ভুল সিদ্ধান্ত চলে আসুক। আপনি দেখেন একটা কথা প্রায়ই বলা হয় যে গণভোটে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো না কেন, গোপন করা হলো। আজকে আমি এই সুযোগে বলছি ওটা না দেওয়াটাই যুক্তিযুক্ত, কারণ নোট অফ ডিসেন্ট হলো একটা দলের মতামত। তো ওই একটা দলের মতামতের উপরে গণভোট হচ্ছে না, গণভোট হচ্ছে এই জুলাই সনদটা যে তৈরি করা হয়েছে ড্রাফট, সেটার পক্ষে না বিপক্ষে।
সেখানে তো তাহলে 10টা পার্টি 10টা কথা বলছে, সবই দিতে হবে। সো ওনারা দাবি করেন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে গণভোট হয়েছে। একটা দলের মতামত নিয়ে ওটা গণভোটে যাবে কেন? গণভোটে যাবে মূল সনদটা। তো সেটার বিরুদ্ধে যদি দিয়েছে, যারা ভোট না ভোট দিয়েছে অনেকেই, তাদের রাইট আছে না ভোট দেওয়ার, কিন্তু জয়যুক্ত হয়েছে। এখন আপনারা, আপনাদের নেতা এমন কথা বলেছে, বিশেষ করে আমি নামই বলি, মেজর হাফিজ বলেছেন, উনি অনেক সময় অনেক কথা বলে ফেলেন, যে আমরা হাতে রাজি হয়েছি যাতে ভোটটা হয়। এটা কি একটা সরকারি দল বা একটা জাতিকে যারা দিক নির্দেশনা দিবে তাদের কথা হতে পারে? তাহলে কি তারা জাতির সাথে প্রতারণা করে নাই? আপনি দেখেন, এই যে আপনার মাদক বন্ধ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান হয়, টেকনাফে কক্সবাজারে হয় না। মানুষ স্লোগান দেয় যে ওই আগে যে ডিসি হারুন গেছে যেই পথে মাসুদ যাবে সেই পথে। একজন প্রধানমন্ত্রী একজন ডিসি কে ফোন করে নির্দেশ দেয়, উনি আইজিপি কে বলেন না। এগুলো হলো অনিয়মের উদাহরণ আমি মনে করি, এবং দেশবাসী তাই মনে করে। এই এই ডিসি তো আর কাউরে মানবে না। তো সুতরাং চেইন অফ কমান্ডকেও রক্ষা করতে হবে, এবং দেশও সঠিকভাবে পরিচালনা করতে হবে, এবং আসিফ বা উমুক কি বললো না বললো এইগুলো শুনে বিচার করলে হবে না। এই বিচারের দায়িত্ব যেহেতু দ্রুত চাপ দিয়ে ডক্টর ইউনূসের সরকারকে সরানো হয়েছে, ওনারা তো ধীরে ধীরে আগাচ্ছিলেন, এখন যে সরকার আছে এই সরকারের উপরে দায়িত্ব হলো সব। তো আওয়ামী লীগকে এখন আপনারা এনে প্রতিষ্ঠিত করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারাই হতে পারেন, এরকম ইতিহাসে হয়েছে। এবং আওয়ামী লীগের প্রতি আপনাদের কেন এত প্রেম, কেন এত ভালোবাসা, কেন এত স্নেহ, যার জন্য আপনারা ধান খেতে রয়েছেন, বালু ট্রাক সরাতে পারেন নাই, স্লো পয়জনের মতো খালেদা জিয়া শহীদ হয়ে গেলেন। তো সেই দলটার প্রতি আপনাদের, যেই দলটার সহযোগী দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে, 0-0-0, কোন জায়গায় কোনো একটা এমপি হতে পারে না এই জাতীয় পার্টির, এতে করে কি জনগণের সেন্টিমেন্ট বোঝা যায় না যে আমরা আর স্বৈরতন্ত্র চাই না, আমরা ফেসিবাদ চাই না? তো সুতরাং আমি মনে করি এখনো সময় আছে। আমার দুর্ভাগ্য হলো সবার বিরুদ্ধে আমাকে বলতে হয় সত্য বলতে গিয়ে, আবার বিএনপির সৌভাগ্য হলো ক্ষমতা নেওয়ার সাথে সাথে রমজান আসছে, রমজানটা শেষ হোক, অথবা যেদিন ক্ষমতায় গেছে তারপরে রমজান না থাকলে বিএনপি যত সহজে এটা এটা টপকায় চলে যাচ্ছেন, যাকে তাকে যেখানে খুশি সেটা বসাচ্ছেন। গার্মেন্টস এর যে 1000 কোটি টাকার ঋণ নিয়ে সে বাংলাদেশের ব্যাংকের গভর্নর হয়, হয়েই মিন্টু সাহেবের 1000 টাকা লোন দিয়ে ব্যাংক চালানোর জন্য নির্দেশ দিয়েছেন, এগুলোর তো হিসাব হবে একদিন। আপনারা কি মনে করেন 5 বছর যদিও ক্ষমতায় থাকে, এর চেয়ে বেশি তো না, তো ওই 5 বছর গেলে পরিবর্তন হতে তো পারে, নাকি আপনারাই আজীবন আওয়ামী লীগের মতো থাকবেন? তাহলে হয়তো বিচার হবে না। কিন্তু সরকারকে কিভাবে নামাতে হয়, সরকারকে কিভাবে শিক্ষা দিতে হয়, সেটা জনগণ শিখে গেছে। আপনারা যদি দয়া করে আর জনগণকে, ভোটারকে আর বোকা না ভাবেন, তাহলেই মঙ্গল আপনাদের জন্য। এই কথাগুলো বলি বলেই আজকে আমাকে আপনার পছন্দ না, বিএনপির পছন্দ না, জাতীয় পার্টির পছন্দ না, ডক্টর ইউনূসের পছন্দ না। তো সুতরাং কে কাকে পছন্দ না করলো, করলো কি করলো না সেটা ইম্পর্টেন্ট না। দেশের জন্য কথা বলে যাব, আপনাদের সঠিক পথে চলার জন্য কথা বলে যাব, আপনারা গ্রহণ করতেও পারেন,